লেসন 11-এ তোমাকে স্বাগতম। গত লেসনগুলোতে আমরা শিখেছি কিভাবে কিবোর্ডের অক্ষর, সংখ্যা এবং চিহ্নগুলো নির্ভুলভাবে টাইপ করতে হয়। এখন সময় এসেছে তোমার প্রোডাক্টিভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার। এই লেসনে আমরা শিখব কিভাবে কিবোর্ডকে শুধু টাইপিং এর জন্য নয়, বরং কম্পিউটারকে দ্রুত কন্ট্রোল করার জন্য ব্যবহার করা যায়। আজ আমরা পরিচিত হব মডিফায়ার কিজের সাথে। তোমার শর্টকাট সুপার পাওয়ার্স কন্ট্রোল, অল্টার, উইন্ডোজ বা সিএমডি, এই কিগুলো একা একা কিছু করে না, কিন্তু অন্য কি এর সাথে মিলে এরা ইনক্রেডিবলি পাওয়ারফুল কাজ করতে পারে। মডিফায়ার কি ব্যবহারের নিয়ম। শিফট কি এর মতোই মডিফায়ার কি ব্যবহারের জন্য আমরা অপোজিট হ্যান্ড রুল ফলো করব। অর্থাৎ ডান হাতের কোনো কি এর সাথে শর্টকাট ব্যবহার করতে হলে তুমি বাম পাশের মডিফায়ার কি যেমন বাম কন্ট্রোল ব্যবহার করবে তোমার বাম কনিষ্ঠা দিয়ে এবং এর বিপরীত। এর ফলে তোমার হাত হোম রোয়ের কাছাকাছি থাকবে এবং গতি কমবে না। কন্ট্রোল বা দ্য কমান্ডার, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত মডিফায়ার কি। সাধারণত কমান্ড যেমন কপি, পেস্ট, সেভ, আন্ডু করার জন্য এটি ব্যবহৃত হয়। কন্ট্রোল সি কোনো কিছু কপি করার জন্য, কন্ট্রোল ভি কপি করা আইটেম পেস্ট করার জন্য, কন্ট্রোল এস ফাইল সেভ করে রাখার জন্য, কন্ট্রোল জেড শেষ কাজটি আন্ডু বা বাতিল করার জন্য। সেকেন্ড, অল্টারনেট বা দ্য ন্যাভিগেটর, এই কিটি অ্যাপ্লিকেশনের মেনু অ্যাক্সেস করতে এবং প্রোগ্রাম সুইচ করার জন্য ব্যবহৃত হয়। অল্টার প্লাস ট্যাব খোলা প্রোগ্রামগুলোর মধ্যে দ্রুত সুইচ করার জন্য। অল্ট প্লাস F4 বর্তমান প্রোগ্রামটি বন্ধ করার জন্য। নাম্বার 3, উইন বা উইন্ডোজ অথবা সিএমডি বা কমান্ড, এই কিটি সরাসরি অপারেটিং সিস্টেমকে কমান্ড দেওয়ার জন্য ব্যবহৃত হয়। উইন্ডোজে এটাকে উইন কি এবং ম্যাকে কমান্ড বা সিএমডি কি বলা হয়। উইন প্লাস ডি সব উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপ দেখানোর জন্য। উইন প্লাস এস যে কোনো কিছু সার্চ করার জন্য। উইন প্লাস ই ফাইল এক্সপ্লোরার খোলার জন্য। এই মডিফায়ারগুলো মাস্টার করা মানে হলো মাউসের উপর থেকে তোমার নির্ভরতা কমানো এবং তোমার কাজের গতিকে বহু গুণে বাড়িয়ে তোলা। মডিফায়ার কিগুলো দিয়ে আমরা কমান্ড দিতে শিখেছি। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যারো কিজ, হোম, এন্ড এবং পেজ আপ ডাউন ব্যবহার করে কিবোর্ড থেকেই দ্রুত যে কোনো ডকুমেন্টের মধ্যে ন্যাভিগেট করা যায়। দেখা হবে সেখানে।